সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি কর্মসংস্থানের লেটেস্ট আপডেটে। তো দেখতে পাচ্ছ 30শে মে 2026 তার লেটেস্ট কর্মসংস্থান। ভিডিও শুরুতে বলবো, যারা নতুন দর্শক বন্ধু আছো, যারা প্রথম দেখছো, যদি ভালো লাগে, যদি এতটুকু উপকার হয়, প্রয়োজন মনে করো, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই চ্যানেলটি, আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো। তো ভিডিও শেষে থাকবে, যেটা তোমরা সবাই জানো, যেটা অন্নপূর্ণা ভাণ্ডার তার ফর্ম প্রকাশিত হয়েছে। তো ভিডিও শেষে আমি সেই ফর্মটি দেখিয়ে দেব, যেখানে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা দুই ভাষাতেই আমি সম্পূর্ণ ফর্মটি তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দেব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো শুরু করছি আজকের আপডেট নিয়ে। প্রথমে যে আপডেটটি আছে দেখো, যেটা বলছে সরকারি চাকরির নিয়োগ পদ্ধতি বদলাচ্ছে, কমছে ইন্টারভিউয়ের নম্বর। খুব গুরুত্বপূর্ণ, যেটা পুলিশ, পঞ্চায়েত, স্বাস্থ্য দপ্তরে 30,000 শূন্য পদের বিজ্ঞপ্তি কিন্তু জুনে। তো এটা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির জন্য স্বচ্ছ নীতি চালু হতে চলেছে, অর্থাৎ এবার থেকে নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে, কোনো দুর্নীতির সঙ্গে আপোষ হবে না, যেটা মুখ্যমন্ত্রী 23শে মে শিয়ালদহ যেটা তোমার রোজপার মেলায় ঘোষণা করেন। তো তার বিস্তারিত দেখি 8 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ নোটিফিকেশনটি। এই যে আছে দেখো, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে, খুব গুরুত্বপূর্ণ। আর এখানে বলছে দেখো, সেকেন্ড প্যারায়, কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী কিছু পদের ক্ষেত্রে ইন্টারভিউ নম্বর উঠিয়ে দেওয়া হতে পারে, অর্থাৎ গ্রুপ ডি, ক্লার্ক ইত্যাদি যে পদগুলো আছে সেগুলো লিখিত পরীক্ষায় সফল হলে কিন্তু চাকরি হয়ে যাবে, সেগুলোতে হয়তো ইন্টারভিউ থাকবে না। তো সংবিধান মেনেই নতুন নিয়োগ নীতি কিন্তু তৈরি হবে, যেটা রাজ্য সরকার সব রিক্রুটমেন্ট বোর্ডের কর্মকর্তাদের দিয়ে 6 জুন নতুন নিয়োগ নীতি নিয়ে বিস্তারিত আলোচনায় উপস্থিত হবে। তো এখানে আরও বিস্তারিত দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে। আমি ধীরে ধীরে দেখিয়ে দিলাম সম্পূর্ণটি। তো আসবো মেন আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের একটি খবর দেখো, যেটা কেন্দ্রীয় সংস্থায় 12,256 অডিটর, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর নেবে, যেটা কেন্দ্র সরকারের রেলওয়ে বোর্ড, যেটা পররাষ্ট্র মন্ত্রক, আর্ম ফোর্সেস, যেটা হেডকোয়ার্টার্স, সিএসএস ইত্যাদি অফিসের অডিটর, জুনিয়র অ্যাকাউন্টস, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আর ডিভিশনাল অ্যাকাউন্ট, এই সমস্ত বিভিন্ন পোস্ট আছে। তো বিস্তারিত দেখব। এখানে আছে দেখো, তো এটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। আর এগুলো পজ দিয়ে দেখে নেবে, এখানে অনেক কিছু আছে, আমি মেন বিষয়গুলো বলে দেবো। তো উপরে সব পদের বেলায় কিন্তু এবছর যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থী তোমরাও যোগ্য, তবে 1 আগস্টের মধ্যে কিন্তু মার্কশিট দেখাতে হবে, মানে যেটা পাস মার্কশিট যেটা বলে সেটা দেখাতে হবে। আর কোন গ্রুপে কত মাইনে কত বয়স থাকবে সেটা এখানে দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বিস্তারিত এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বয়স এখানে দেওয়া আছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার বয়স এখানে দেখো, এটা আলাদা। তো মূল মাইনে এখানে দেওয়া আছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এটাও একটা পোস্ট, যার এখানে বয়স দেওয়া আছে। তারপর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, তারপর ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ, ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার। এরপরে দেখো ইন্সপেক্টর এক্সামিনার, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, সাব ইন্সপেক্টর যেটা ইন্সপেক্টর পোস্ট। তারপরে শুধু ইন্সপেক্টর, সেকশন হেড, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ডিভিশনাল অ্যাকাউন্টস। এই পাশে দেখো যেটা তোমার সাব ইন্সপেক্টর, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার। তারপরে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2, অফিস সুপারিনটেন্ডেন্ট, তারপর অডিটর, বিভিন্ন পোস্ট আছে, পজ দিয়ে দেখে নেবে। অ্যাকাউন্টেন্ট, তারপরে অ্যাকাউন্টেন্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট যেটা শার্টিং অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক। এই পাশে দেখো সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স
তারপরে সাব ইন্সপেক্টর, সমস্ত কিছু কিন্তু পজ দিয়ে দেখে নেবে, কারণ এতটা পড়ে শোনানো অসম্ভব ব্যাপার। তো সব পদের বেলায় দেখো বয়স গুনতে হবে 1/8/26 হিসেবে, বাকিরা যেমন ছাড় পাও পাবে। আর এখানে শারীরিক সক্ষমতার বিষয়ে যেটা দেওয়া আছে সেগুলো দেখে নিও পজ দিয়ে বুকের ছাতি কত লাগবে না লাগবে, এই পাশে এগুলো পজ দিয়ে দেখে নেবে। তো প্রার্থী বাছাই করবে দেখো স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2026-এর মাধ্যমে। তো প্রার্থী বাছাই হবে দুটি ধাপে, প্রথম ধাপ যেটা ফার্স্ট টায়ার ও দ্বিতীয় ধাপ সেকেন্ড টায়ার পরীক্ষা হবে কিন্তু কম্পিউটার বেসড, আর এই পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউ চয়েস টাইপের। তো প্রথম ধাপের কম্পিউটার বেস পরীক্ষা হবে কিন্তু আগস্ট আর সেপ্টেম্বরে পূর্ব ভারতের এই সমস্ত কেন্দ্র। এখানে কেন্দ্রের নাম ব্র্যাকেটে কোড নম্বর দেওয়া আছে, দেখে নিও। তো সব পদের বেলা প্রথম ধাপে ফার্স্ট টায়ার, যার পরীক্ষা 200 নম্বরের হবে, এই তার সিলেবাস এখানে দেখো দেওয়া আছে। আবার দ্বিতীয় ধাপে সেকেন্ড টায়ার পরীক্ষা, ফার্স্ট টায়ারে যারা পাস করবে তারা পাবে, আর নেগেটিভ আছে কিন্তু 0.50 নম্বর কাটা হবে। তো দেখো দ্বিতীয় ধাপের পরীক্ষা থাকবে 3টে পেপার, তার বিস্তারিত এখানে দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। সেকশন 2, এখানে দেখো সেকশন 3, আর প্রতিটি প্রশ্নে এখানে 2 নম্বর থাকছে, সময় 2 ঘন্টা। তৃতীয় পেপারে কিন্তু 200 নম্বর 100টি প্রশ্ন হবে, বাকি এগুলো পজ দিয়ে দেখে নেবে। তো পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পাবে ssc.gov.in আর sscer.org। তো দরখাস্ত করবে অনলাইনে 22 জুনের মধ্যে, হচ্ছে তার ওয়েবসাইট ssc.gov.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে, জেপিজি বা জেপিজি ফরম্যাটে কিন্তু স্ক্যান করবে 10 থেকে 20 কেবির মধ্যে। সিগনেচার হতে হবে চওড়ায় 6 সেমি, লম্বায় 2 সেমি, আর কোন ফটো স্ক্যান করে নিয়ে যেতে হবে না, সরাসরি লাইভ ফটো কিন্তু ক্যাপচারিং করা হবে। তো ফটো ক্যাপচারিং করার সময় টুপি বা চশমা এগুলো কিন্তু পরা যাবে না, ভালো আলোর সাধারণ ব্যাকগ্রাউন্ডে পুরো ফেস সহ ক্যাপচারিং করতে হবে। তো প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর পরীক্ষার ফি বাবদ কিন্তু 100 টাকা দিতে হবে, যেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে 23শে জুনের মধ্যে জমা দিতে হবে। তফসিলি মহিলা প্রাক্তন সমরকর্মীদের ফি লাগছে না। এরপর স্ক্যান করা সিগনেচার আপলোড করতে হবে, তারপর ফটো ক্যাপচারিং তোমার যে সেশন সেটা হবে। সব শেষে রেজিস্ট্রেশন করার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। ফর্ম ভুল হয়ে থাকলে কিন্তু সেটা সংশোধন করতে পারবে 29শে জুন থেকে 1লা জুলাই এই তারিখের মধ্যে। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবে। আর পূরণ করতে কোনো অসুবিধা হলে, যদি ফর্ম পূরণ করতে কোথাও বেঁধে যাও, সেক্ষেত্রে তোমরা 180030933063 এই নম্বরে কিন্তু কল করতে পারো। তো এই ছিল আপডেটটি, আসবো পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেটটি দেখো 899 জন অপারেটর ড্রাফটসম্যান নেবে। তো এটা কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীন বর্ডার রোডস অর্গানাইজেশন জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার্স কোর্স, যেটা ড্রাফটম্যান, স্টোর কিপার এই সমস্ত পদে লোক নেবে। বিস্তারিত দেখাবো। তো দেখো এই যে, তো এটা দেখো কোড নম্বর 01 যেটা ড্রাফটসম্যান, তার বিস্তারিত এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে এগুলো। তারপরে দেখো পোস্ট কোড 03 স্টোর কিপার টেকনিক্যাল। তারপরে কোড নম্বর 04 যেটা অপারেটর কমিউনিকেশন। কোড নম্বর 05 অপারেটর, যেটা এক্সকাভেটিং মেশিনারি অর্ডিনারি গ্রেড। কোড নম্বর 06 ইলেকট্রিশিয়ান। তো এখানে বয়স দেখো ওপরের সব ক্ষেত্রে বয়স গুনতে হবে 1/6/26 হিসেবে, অর্থাৎ জন্ম তারিখ 1/6/99 থেকে 1/6/2008 মধ্যে। আর ওবিসিদের বেলায় 1/6/99 থেকে 1/6/2008, 1/6/96 থেকে সরি, ঠিক আছে। আর তফসিলিদের বেলায় 1/6/94 থেকে 1/6/2008। বাকি এগুলো পজ দিয়ে দেখে নেবে। তো প্রার্থী বাছাই পদ্ধতি, যেটা প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, আর প্র্যাকটিক্যাল টেস্ট ও শেষে ডাক্তারি পরীক্ষা। বাকি এগুলো পজ দিয়ে দেখে নিও। তো দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম তোমরা ডাউনলোড করবে ওয়েবসাইট থেকে bro.gov.in। তো পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবে এখনকার তোলা 3 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো, 1 কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটে, আর 1 কপি কার্ডে সেটে, আর 1 কপি দরখাস্তের সঙ্গে গেঁথে দেবে। বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি প্রমাণপত্রের স্বপ্রত্যায়িত নকল লাগবে, বাসিন্দা সার্টিফিকেটের স্বপ্রত্যায়িত নকল। পরীক্ষা ফি বাবদ 500 টাকা ই-রিসিভ দরখাস্ত করার আগে টাকা অনলাইনে জমা দেবে এই লিঙ্কের মাধ্যমে, ঠিক আছে। আর দরখাস্ত করার খামের ওপর তোমরা লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে ক্যাটাগরির জন্য সেটা সেই ক্যাটাগরি, ঠিক আছে, দিয়ে এই সমস্ত কিছু লিখবে।
লেখার পর দরখাস্তটা রেজিস্ট্রি ডাকে পাঠাবে, যেটা 2 জুলাইয়ের মধ্যে এই ঠিকানায় কিন্তু পৌঁছাতে চাই। তো আসবো পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। তো দেখো 2 ব্যাংকে 12,150 জন অ্যাপ্রেন্টিস নেবে। একটা হচ্ছে বরোদা ব্যাংক, একটা স্টেট ব্যাংক, দুটো ব্যাংকেরই খবর দেখাবো। তো প্রথমে বরোদা ব্যাংক দেখো এটা, তো এর বিস্তারিত 10 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দেবো। তো দেখো এই যে বরোদা ব্যাংক, এখানে দেখো কোন রাজ্যে কটি সিট আছে তার শূন্যপদ বিস্তারিত এখানে দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বরটা এটা আছে। প্রার্থী বাছা হবে অনলাইনে টেস্টের মাধ্যমে, যেটা 1 ঘন্টার পরীক্ষা, 100 নম্বরে 100টি প্রশ্ন হবে, আর এই সমস্ত বিষয় থাকবে। নেগেটিভ আছে কিন্তু, 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। বাকি এগুলো পজ দিয়ে দেখে নেবে। তো দরখাস্ত করবে অনলাইনে 8 জুনের মধ্যে। হচ্ছে ওয়েবসাইট apprenticeshipindia.gov.in, আর একটা ওয়েবসাইট হচ্ছে nats.education.gov.in। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে, পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে রাখবে, জেপিজি বা জেপেগ ফরম্যাটে, যেটা ফটো রঙিন হতে হবে, 200x230 পিক্সেল হতে হবে, সিগনেচার 140x60 পিক্সেল, ফটো সিগনেচার 200 ডিপিআইতে স্ক্যান করবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ জেনারেল ইডব্লিউএস ওবিসি ছেলেদের বেলায় 800 টাকা, আর জেনারেল ইডব্লিউএস ওবিসি মেয়ে যার রূপান্তরকামী 600 টাকা। এটা অনলাইনে জমা দেওয়া যাবে, আর প্রতিবন্ধী হলে 200 টাকা। আরও বিস্তারিত তথ্য উপরের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। আসবো পরের আপডেটে, দেখতে থাকো। এবার আসবো এই যে স্টেট ব্যাংকের খবরটাতে, যেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসেবে 7,150 জন নেবে, যেটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারো। বয়স হতে হবে 1/4/26 হিসেবে 20 থেকে 28-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ 2/4/98 থেকে 1/4/2006 মধ্যে হতে হবে। এর বিস্তারিত 11 নম্বর পাতায় আছে, দেখিয়ে দেবো। দেখো এই যে এখানে পশ্চিমবঙ্গে দেখো 460টি ভ্যাকান্সি আছে। বাকি এগুলো তোমরা বন্ধুরা একটু পজ দিয়ে দেখে নেবে। এখানে দেখো পুদুচেরি। তো প্রার্থী বাছা হবে অনলাইন টেস্টের মাধ্যমে, পরীক্ষা হবে জুলাইতে, যেটা 1 ঘন্টার পরীক্ষা, 100 নম্বরের 100টি প্রশ্ন হবে, আর এইসব বিষয়ের উপর প্রশ্ন হবে। 1 নম্বর কিন্তু 4টি ভুল উত্তরের জন্য কাটা হবে। তো এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, নোট ডাউন করে রাখবে। দরখাস্ত অনলাইনে 8 জুন পর্যন্ত করা যাবে। এর ওয়েবসাইট আগের মতো apprenticeshipindia.gov.in, আর এটা sbi.co.in, sbi.bank.in, এই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে, ফটো রঙিন হতে হবে, 200x230 পিক্সেল হতে হবে, সিগনেচার 140x60 পিক্সেল হতে হবে, ফটো সিগনেচার 200 ডিপিআইতে স্ক্যান করবে। এছাড়া নিচের হ্যান্ড রিটেনটি নিজের হাতে লিখে স্ক্যান করে রাখবে, যেটা I-নেম of the candidate, তারপর ডেট অফ বার্থ ড্যাশ hereby declare, ঠিক আছে, that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. The signature photograph and left thumb impression is of mine. তো অনলাইন দরখাস্ত করার আগে প্রথমে পরীক্ষার ফি বাবদ কিন্তু 300 টাকা লাগবে, যেটা 8 জুনের মধ্যে অনলাইনে জমা দেওয়া যাবে, আর তফসিলি প্রতিবন্ধীদের ফি লাগবে না, ঠিক আছে। আর অনলাইন টাকা জমার পর রিসিপ্টের 1 কপি কিন্তু প্রিন্ট আউট নিয়ে নিতে বলছে। তো এবার ওপরের ওয়েবসাইটে গিয়ে ধাপে ধাপে তোমরা যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশনের পর আবেদনপত্র 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, যেটা ডিপোজিট জার্নাল নম্বর 1 কপি নিজের কাছে রেখে দেবে। অন্য কোনো মাধ্যমে টাকা জমা দিলে নাম নথিভুক্ত করতে কিন্তু পারছো না। অনলাইন পরীক্ষা দেওয়ার সময় কল লেটার সঙ্গে পেমেন্ট রিসিপ্টের মূল কপি জমা দিতে হবে। তো তফসিলি ওবিসি প্রভৃতি সব প্রার্থী যারা এদের বেলায় ইন্টারভিউয়ের সময় কাস্ট সার্টিফিকেট মূল কপি কিন্তু দেখাতে হবে। আরও বিস্তারিত তথ্য উপরের ওয়েবসাইটে তোমরা পাবে। তো আসবো পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। এখানে একটা কলেজে দেখো সহকারী অধ্যাপক, যেটা বয়স বেড়ে 45 বছর হলো, শেষ তারিখ বেড়ে হচ্ছে 18 জুন। তার বিস্তারিত 4 নম্বর পাতায় আছে, দেখব। এখানে আছে। তো বন্ধুরা এটা তোমরা পজ দিয়ে পড়ে নিও, এটা আমি দেখাচ্ছি না, পড়ে শোনাচ্ছি না, তোমরা পজ দিয়ে দেখে নেবে। এখানে দেখো বয়সটা 1/1/26 হিসেবে 45-এর মধ্যে হতে হবে। এখানে মূল মাইনে দেওয়া আছে। পদের বিজ্ঞপ্তি নম্বর 1/2026। তো প্রার্থী বাছা করবে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। প্রথমে ইন্টারভিউ হবে, শূন্যপদ অনুযায়ী মেধা তালিকা তৈরি করা হবে। ইন্টারভিউয়ের পর শূন্যপদের তালিকা দেওয়া হবে। তফসিলি ওবিসি প্রতিবন্ধী ইডব্লিউএস প্রার্থীদের জন্য সরকারি
নিয়ম অনুযায়ী শূন্যপদ সংরক্ষিত থাকবে। দরখাস্ত করবে অনলাইনে 18 জুন পর্যন্ত। এই হচ্ছে ওয়েবসাইট wbcsconline.in। তার জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। বাকি এগুলো পজ দিয়ে দেখে নিও। আর ফি বাবদ কিন্তু 2500 টাকা কিন্তু জমা করতে হবে। তফসিলি প্রতিবন্ধী ওবিসি হলে 1250 টাকা। তো যেটা অনলাইনে জমা দেওয়া যাবে। আর যোগাযোগ করতে পারো তোমরা এই ঠিকানায়, পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন, 6 ভবানী দত্ত লেন, পঞ্চম তল, কলকাতা 7,73,000। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটে দেখো, সেনাবাহিনীতে 394 জন অফিসার নেবে। তো এটা স্থল বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী 3 বছর ট্রেনিং দিয়ে অফিসার পদে 394 জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে। অর্থাৎ ছেলে মেয়ে উভয় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, যেটা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা স্থল বাহিনীর আর্মি। বিস্তারিত দেখব। এখানে দেখো, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক অন্যতম বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা তারা বিমান বাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী, নেভি আর নেভাল একাডেমির 10+2 যেটা ক্যাডেট এন্ট্রি স্কিম, সেখানে আবেদন করতে পারো। তো নেভাল একাডেমিতে শুধুমাত্র ছেলেরা, আর আর্মি এয়ারফোর্সে ছেলেমেয়েরা উভয় আবেদন করতে পারো। আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তারা আবেদন করার যোগ্য। তো সব বাহিনী ক্ষেত্রে জন্ম তারিখ যেটা চাইছে দেখো 1/1/2008 থেকে 1/1/2011 মধ্যে। বাকি এগুলো তোমরা পজ দিয়ে একটু পড়ে নিও। তো শূন্যপদ এখানে দেওয়া আছে। নাভাল ডিফেন্স একাডেমির, তার ক্ষেত্রে দেখো দেওয়া আছে। তারপর নাভাল একাডেমি, তো প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নাভাল একাডেমি এক্সামিনেশন 2026-এর মাধ্যমে প্রথমে লিখিত পরীক্ষা হবে, যেটা 13 সেপ্টেম্বর হবে। পুরো ভারতের এই সমস্ত কেন্দ্র ব্র্যাকেটে কোড নম্বর দেওয়া আছে, দেখে নাও। তো এই পরীক্ষা থাকবে 2টি পেপার, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও, নেগেটিভ আছে কিন্তু। তো তোমরা পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস ওয়েবসাইটে পাবে upsc.gov.in। আর দরখাস্ত করবে অনলাইনে 9 জুন পর্যন্ত। এই হচ্ছে তার ওয়েবসাইট upsconline.nic.in। এই জন্য প্রথমে 1 টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লাইভ ফটো ক্যাপচার হবে, তখন সঠিকভাবে ফটো লাইভ করার পর আপলোড করতে হবে, তারপর স্ক্যান করা সিগনেচার আপলোড করতে হবে। সবশেষে পরীক্ষার ফি বাবদ 100 টাকা কিন্তু দিতে হচ্ছে। আর মহিলা তফসিলিতে ফি লাগবে না, টাকা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, ভিসা, ডেবিট, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড এই সমস্তর মাধ্যমে জমা দেওয়া যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রাখবে। আরও বিস্তারিত ওয়েবসাইট থেকে পাবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। এরপরে একটা খবর দেখো, যেটা রেলে 1079 জন অ্যাপ্রেন্টিস নেবে। তো এটা দক্ষিণ পূর্ব মধ্য রেল, যেটা নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিস হিসেবে 1079 জন লোক নেওয়া হবে এইসব ট্রেডে, যেটা ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, সিওপিএ, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত বিভিন্ন পোস্ট আছে। বিস্তারিত দেখব। তো দেখো, এই যেখানে আছে এই সমস্ত পোস্টগুলো আছে, তোমরা পজ দিয়ে দেখে নেবে বন্ধুরা। যেটা কোনো শিক্ষিত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মোট 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস যারা করেছো, আর যারা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সেই ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করেছো, তাদের জন্য আবেদন করতে পারো। তারা আবেদন করতে পারো ওপরে ওইসব ট্রেডে। আর আইটিআই কোর্স পাস না হলে আবেদন কিন্তু করবে না। বয়স হতে হবে 19-5-26 হিসেবে 15 থেকে 24-এর মধ্যে। তো বিস্তারিত এখানে দেওয়া আছে বন্ধুরা, তোমরা পজ দিয়ে দেখে নেবে। আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো মতিবাগ ওয়ার্কশপ, যেখানে শূন্যপদ 102টি, এইভাবে বিভিন্ন দেওয়া আছে শূন্যপদ। তো এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রাখবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই ডায়েরি মেনটেন করবে, নোট ডাউন করবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট সবসময় নোট ডাউন করবে। তো মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে, আইটিআই কোর্সে পাশের সার্টিফিকেট, অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু নেই। উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি সুযোগ নেই। মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। তো দরখাস্ত করবে অনলাইনে 18 জুনের মধ্যে। এই হচ্ছে ওয়েবসাইট apprenticeshipindia.gov.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। আর পাসপোর্ট মাপের ফটো সিগনেচার জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নিও। তারপর ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। দরখাস্ত করার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবে। ফর্ম পূরণ করে পাঠাতে, প্রিন্ট করতে কোনো অসুবিধা হলে সরাসরি এই নম্বরে কিন্তু তোমরা মেল করতে পারো। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। এরপরের একটা গুরুত্বপূর্ণ খবর দেখো, যেটা মিসেনিয়া সার্ভিস পরীক্ষা হয়, তার বয়স বেড়ে 44 বছর হয়েছে। দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু 9 জুন। বিস্তারিত 8 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা।
এই যে দেখো, তো রাজ্য সরকার 14 মে এক নির্দেশিকায় জানিয়েছিল সরকারি চাকরি ক্ষেত্রে 5 বছর বাড়বে, তা 11 মে থেকে কার্যকর হবে। তো তার বিস্তারিত এখানে দেওয়া আছে, তোমরা পুরোটা কিন্তু পজ দিয়ে দিয়ে দেখে নেবে। এগুলো আমি পড়ে শোনাচ্ছি না, তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। এখানে মূল মাইনেটা দেওয়া আছে, এই পদের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই করবে পাবলিক সার্ভিস কমিশন। 2024 সালে মিসেনিয়ার সার্ভিস রিক্রুট পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা 3টে ধাপ থাকছে। তো প্রথমে পিলি পরীক্ষা হবে এইসব কেন্দ্রে। পিলি পরীক্ষা থাকবে এই সমস্ত 200 নম্বরের মোট কোশ্চেন, যার সময় 1.5 ঘন্টা। এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। তারপর সফল হলে 450 নম্বরের ফাইনাল পরীক্ষা হবে। এখানে 3টে পেপার থাকবে, ইংরেজি, বাংলা আর হিন্দি। ইংরেজি, বাংলা, হিন্দি আর জেনারেল স্টাডিজ। আর তৃতীয় পেপার যেটা জেনারেল স্টাডিজ 100 নম্বরের, অ্যারিথমেটিক 50 নম্বরের পরীক্ষা হবে, সময় 2.5 ঘন্টা। জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক গ্রুপের প্রশ্ন উত্তর কিন্তু বাংলায় দিতে পারবে। তো পার্ট 2 পরীক্ষা হবে কিন্তু একই দিনে। সফল হলে 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। পার্ট 2 পরীক্ষা 3টি পেপার ও পার্সোনালিটি টেস্টের নম্বরের ভিত্তিতে চূড়ান্ত তালিকা কিন্তু তৈরি হবে। তো ন্যূনতম কোয়ালিফাই নম্বর কিন্তু থাকতে হবে তোমাদের। তারপর জেনারেল ইডব্লিউএস প্রার্থীদের বেলায় 40%, ওবিসির বেলায় 38%, আর তফসিলি জাতি যারা আছো 35% পেলে কিন্তু ডাক পাবে। তো বাকি এখানে দেওয়া আছে, অনলাইনে 9 জনের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। ওয়েবসাইট pscwbapplication.in। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার জেপিইজি ফরম্যাটে 20 থেকে 50 কেবির মধ্যে স্ক্যান করবে। ফটো সিগনেচার স্ক্যান করবে 200 ডিপিআইতে। তো প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হবে। আর পরীক্ষার ফি বাবদ 160 টাকা দিতে হবে। তফসিলি প্রতিবন্ধীদের ফি লাগবে না, টাকা অনলাইন জমা দিতে পারবে 9 জনের মধ্যে। আসবো পরের আপডেটে। আপডেটটা এখানে শেষ হলো, তোমরা দেখতে থাকো। এরপরের খবরটি দেখো, 3 বাহিনীতে 451 জন অফিসার নেবে। এটা নয়াদিল্লি ভারতীয় স্থল বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যেটা 9 মাস থেকে 2 বছর 11 মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে কিন্তু 451 জন লোক নেবে। বিস্তারিত দেখব। তো প্রথমে দেখো ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, এখানে বিস্তারিত দেওয়া আছে কি লাগবে না লাগবে। তারপরে অফিসার্স ট্রেনিং একাডেমি মেন ও এসএসসি উইমেন নন টেকনিক্যাল। তারপর দেখো নাভাল একাডেমি, তার বিস্তারিত এখানে আছে। এয়ারফোর্স একাডেমি, তো বিস্তারিত এখানে দেওয়া আছে। তারপরে এগুলো পড়ে নিও। প্রার্থী বাছাই হবে দেখো, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 2 2026 পরীক্ষার মাধ্যমে। প্রথমে লিখিত পরীক্ষা হবে 13 সেপ্টেম্বর পূর্ব ভারতের এইসব কেন্দ্রে। ঠিক আছে, তো এই পরীক্ষা 3টে পেপার থাকবে, 100 নম্বরের 2 ঘন্টার কোশ্চেন হবে। তারপরে দেখো সফল হলে 300 নম্বরের ইন্টারভিউ, তার বিস্তারিত এখানে দেওয়া আছে, যার বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে। তো দরখাস্ত করবে অনলাইনে 9 জুনের মধ্যে। ওয়েবসাইট upsconline.nic.in। তার জন্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে, তারপর লাইভ ফটো খাবে। লাইভ ফটো হওয়ার পরে তখন সঠিকভাবে ফটো আপলোড করার পরে তোমরা স্ক্যান করা সিগনেচার আপলোড করবে। সবশেষে পরীক্ষার ফি বাবদ 200 টাকা দিতে হবে। মহিলা তফসিলিদের ফি লাগবে না, টাকা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে। আরও বিস্তারিত কিন্তু মূল বিজ্ঞপ্তিতে তোমরা পেয়ে যাবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। তো বন্ধুরা, এইগুলো ছিল মেন আপডেট। বাকি আমি আবার স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা দেখতে দেখো। তো এখানে দেখো বিভিন্ন কর্ম খালি আছে, তারা বিভিন্ন নিজস্ব প্রয়োজনে কিন্তু অ্যাড দিয়েছে। তো তোমরা অবশ্যই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ভালোভাবে যোগাযোগ করে তবে কিন্তু যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি এবার বিস্তারিত, তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নিও যার যেখানে প্রয়োজন। আর প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করো, দেখবে তোমাকেও কেউ না কেউ কিন্তু হেল্প করবে। এখানে দেখো রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পদে সিবিটি হবে কিন্তু 2 জুলাই, যার বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিও। এই হচ্ছে তার ওয়েবসাইট। আর এটা দেখো পিএসসি জুডিশিয়াল সার্ভিস, তার ফল কিন্তু বেরিয়েছে, যার বিজ্ঞপ্তি নম্বর ছিল 19/2023। তো এই পদের পরীক্ষার যে 6টি প্রশ্নের উত্তর
নিয়ে সংশয় হওয়ার বিষয়টা আদালতে মামলা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই 6টি পোস্টের সঠিক উত্তর সহ নতুন করে সংশোধিত তালিকা প্রকাশিত হয়েছে। সফলদের এরপর মেন পরীক্ষা হবে। সফলদের তালিকা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে pscwb.org.in। তারপর দেখো রেলের সেকশন কন্ট্রোলার পদের সিবিএটি 6 জুন। তো এর বিজ্ঞপ্তি নম্বর এটা। যাদের সিবিএটি টেস্ট হবে 6 জুন, কল লেটার ডাউনলোড করতে পারবে সেই সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট থেকে। অর্থাৎ যে রেলওয়ে রিক্রুট বোর্ডে অ্যাপ্লিকেশান করেছো তাকে সেই বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ওখান থেকে কিন্তু তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে কল লেটার। এরপরে দেখো রেলের টেকনিশিয়ান পদের ফল, যার বিজ্ঞপ্তি নম্বর ছিল 2/2025। তো এটা গ্রেড 1 টেকনিশিয়ান, গ্রেড 2 তার ফল বেরিয়েছে। এটাও সেম সেই রেলওয়ে রিক্রুট বোর্ডে তোমার ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ভিজিট করতে হবে, সেখান থেকে তোমাদেরকে দেখে নিতে হবে। বাকি পেজগুলো আবার স্ক্রল ডাউন করে দিচ্ছে, দেখে নাও। এখানে দেখা একটা খবর, কেন্দ্রীয় সংস্থা 7 কর্মমুখী কোর্সে ভর্তি। যারা আগ্রহ আছে তোমরা এই নম্বরে ফোন করে কিন্তু জেনে নিতে পারো। এই হচ্ছে তার ওয়েবসাইট দেওয়া আছে। বাকি আবার আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, ধীরে ধীরে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, পাঞ্জাব সিন্ধ ব্যাংকে 635 জন অ্যাপ্রেন্টিস নেবে, যেটা পাঞ্জাব সিন্ধ ব্যাংকে অ্যাপ্রেন্টিস হিসেবে 635 জন ছেলেমেয়ে নিচ্ছে, যেটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারো। বয়স হতে হবে 1/5/26 হিসেবে 20 থেকে 28-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3 আর প্রাক্তন সমরকর্মী যথারীতি 4 পাবে। 1 বছর ট্রেনিং আছে, তখন 12,300 টাকা পাবে। তো কোন রাজ্যে কটি শূন্যপদ এখানে আছে, প্রার্থী বাছা হবে। দেখো অনলাইন টেস্টের মাধ্যমে দরখাস্ত করবে অনলাইন 6 জুনের মধ্যে। এর ওয়েবসাইট পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক.in আর nets.education.gov.in। তখন পরীক্ষার ফি বাবদ 200 টাকা লাগবে, তফসিলি প্রতিবন্ধী হলে 100 টাকা অনলাইনে দিতে হবে। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো বাকি পেজগুলো আবার দেখে নাও। তো এখানে একটা খবর দেখো, যেটা সরকারি প্রেসে 431 টেকনিশিয়ান, তার দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু বাড়লো। তো এটা কারেন্সি নোট প্রেস নাসিক, যার ব্যাংক নোট প্রেস দেওয়াস, আর সিকিউরিটি প্রিন্টিং প্রেস হায়দ্রাবাদ, আর ইন্ডিয়া সিকিউরিটি প্রেস নাসিক, যার জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র টেকনিশিয়ান পদে 431 জন লোক নেওয়ার যে খবর বেরিয়েছিল, তার দরখাস্ত শেষ তারিখ বাড়িয়ে 3 জুন করা হয়েছে। তো কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছা পদ্ধতি ইত্যাদি ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। সেই জন্য ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। বাকি পেজগুলো আবার দেখে নাও। এই ছিল বন্ধুরা মেন আপডেট। এবারে কর্মসংস্থানে দেখলাম যে জিজ্ঞাসা বিভাগের কোনো পেজ নেই, তো আমার একটু বেশ খারাপই লাগলো, কারণ সেখানে তোমাদের প্রশ্নের উত্তর ওরা দিয়ে থাকে। তো যাই হোক, আশা করবো পরের কর্মসংস্থানে থাকবে। এবার আমি দেখিয়ে দেবো বন্ধুরা তোমাদের সেই লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডার, যে তার ইংরেজি ফর্ম এবং বাংলা ফর্ম, দুটো ফর্মই আমি সুন্দর করে দেখিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, যেটা এখানে দেখো বিভাগ ক্ষেত্র, এখানে বিকল্প ইনপুট, এখানে নির্দেশনা। খুব গুরুত্বপূর্ণ ফর্ম, 12 পাতার একটা ফর্ম। আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ধীরে ধীরে পজ দিয়ে দেখে নেবে, এবং প্রয়োজনীয় যে পয়েন্টগুলো তোমরা কিন্তু নোট ডাউন করে রাখবে খাতাতে, সেইভাবে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। 12 পাতার ফর্ম, এটা বাংলা ভার্সান। এরপরে দেখাবো ইংরেজি ভার্সান যেটা আছে সেটা। তো খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা দেখে নাও। পজ দিয়ে তোমরা দেখে নেবে। খুব গুরুত্বপূর্ণ একটা ফর্ম, মন দিয়ে কিন্তু পড়বে এবং ফিল আপ করবে। আর তোমাদের যদি এই ফর্মের পিডিএফটি চাই, তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করবে। যদি আমি কমেন্ট সেই মতো পাই, তাহলে কিন্তু এর পিডিএফ ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে গিয়ে তোমরা এক ক্লিকে সরাসরি এই ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে।
তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ফর্মটি, 12 পাতার সম্পূর্ণ ফর্ম। তো বন্ধুরা, এটা ছিল বাংলা ভাষার যে ফর্ম সেটা। এবার দেখাবো ইংরেজি ভাষায় একই ফর্ম, শুধু ল্যাঙ্গুয়েজটা ইংরেজি। তোমরা একটু দেখে নাও। তো দেখো, এই যে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম ফর অন্নপূর্ণা যোজনা। এখানেও সেকশন, ফিল্ড, অপশন, ইনপুট আর ইনস্ট্রাকশন সমস্ত কিছু দেওয়া আছে। এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। আর এটা ছিল বাংলা ভাষায়, এটা ইংরেজি ভাষায়। সমস্ত কিছু একই থাকবে, কিন্তু যার যেখানে ফর্ম পূরণ করতে সুবিধা হবে সে কিন্তু সেটা দেখে নেবে। এটা হচ্ছে 4 নম্বর পাতা। এটা হচ্ছে 5 নম্বর পাতার শুরু, এখানে 5 নম্বর শেষ। এটা 6 নম্বর পাতা। তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে, আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। এবার 7 নম্বর পাতার শুরুটা দেখো। এটা যদি কারো এই ফর্মটির প্রয়োজন হয়, পিডিএফ চাও, তোমরা ভিডিওতে কমেন্ট করো, তারপরে আমি সেই মতো এই ফর্মের পিডিএফটি ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো, যেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা 1 ক্লিকের মধ্যে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো এখানে ফর্মটি শেষ হচ্ছে বন্ধুরা। তো দেখলে তোমরা অন্নপূর্ণা ভান্ডার বাংলা ফর্ম এবং ইংরেজি ফর্ম সমস্তটাই দেখালাম। তো বন্ধুরা, যদি ভালো লাগে তো জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। আর যারা রিসেন্ট সাবস্ক্রাইব করেছো কিছুদিন আগে, তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে তোমরা আমাকে ভালোবেসেছো, আমাকে ভরসা করতে পেরেছো একটু হলেও। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের জন্য দোয়া করব, প্রার্থনা করব, ঈশ্বর বল, আল্লাহ বলো, ভগবান বলো। তো তোমরা যেন প্রত্যেকে জীবনে জয়ী হও, নিজেদের লক্ষ্যে অবিচল থাকো এবং প্রত্যেকে সেই সঙ্গে একটা ভালো মানুষ হও, বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হও। আর আশা করব তোমরা নিষ্ঠার সঙ্গে ধৈর্য সহকারে পড়াশোনা করছো। তো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।